গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি সাথী সেনগুপ্ত ব্লগ থেকে আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করলাম। আমি সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে আমি এখন চা খেতে বসেছি। সকালবেলা উঠে না একটু চা না খেলে আমার কিচ্ছু ভাল লাগে না, মানে কাজকর্ম করতেও ভাল লাগে না, এনার্জি আসে না, কি বলবো। তাই চা খাচ্ছি আর আমি আর আমার মা গল্প করছি। আর ওর বাবা তো চলে গেছে, কাজেই চলে গেছে। আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম রান্না প্রস্তুতি করতে। আর আমাদের আর কি কাজ বলো। আর এমনিতে তো আমি ঘরেই থাকি, যেহেতু আমি বাইরে কোনো কাজ করি না, তাই ঘরের কাজটাকে আমার মন দিয়ে করতে হবে। কিছু তো একটা নিয়ে থাকতে হবে আমাকে। তাই আমি সংসারটাকেই সুন্দরভাবে নিয়ে থাকি, মানে সংসারের কাজ, প্রত্যেকটা কাজ পরিপূর্ণভাবে করে থাকি। আর এটা যদি আমি জব করতাম তাহলে হয়তো আমি অত পরিপূর্ণভাবে, মানে নিখুঁতভাবে করতে পারতাম না। আমি আমার ঘরের প্রত্যেকটা জায়গা আমি একদম পরিপূর্ণভাবে গুছিয়ে রাখি। যাই হোক, রান্নাঘরে আমি কাউকে আসতে দিই না, কারণ একদিন অন্য কেউ এসে রান্নাঘরটা আমার একদম নোংরা করে দেয়। তাই ওর বাবাকেই আমি রান্নাঘরে আসতে দিই না। আর আমার মাকে তো দিই না, কারণ মার এমনিতে বয়স হয়েছে, কাজের ব্যায়ত পায় না, বুঝতে পেরেছো? এই জন্য আমার মাকেও দিই না। মা মাঝে মধ্যে কাটাকুটি করে দেয়, ঠিক আছে, কিন্তু আমার ঘরের কাজ সমস্তটাই আমি নিজে করতেই ভালোবাসি। কাজের মাসি আছে, কিন্তু সে শুধু ঘর মোছে, ঘর ঝাড় দেয় আর কাচাকাচি করে, এছাড়া আর কিছু না। আমার বাসনটা পর্যন্ত আমি নিজে মাজি, কারণ আমার কারোর বাসন মাজা পছন্দ হয় না। একটু খুঁতখুঁতে বললে চলে, হ্যাঁ, একটু আমি খুঁতখুঁতে আছি, কারণ রান্নাঘরটা নিয়ে আমার প্রচণ্ড খুঁতখুঁতে, কারণ আমি রান্নাঘরটা না কাউকে ঢুকতেই দিই না, কারণ ওটা না আমার জায়গা, মানে নিজের জায়গা না, সহজে কাউকে ছেড়ে দিতে ইচ্ছে করে না। তাই জন্য ওর বাবাও যদি মাঝে মধ্যে আসে রান্নাঘরে, আমি না খুব খ্যাটখ্যাট করি। যাই হোক, মানে নুনের জায়গায় নুনের ডাব্বার জায়গায় তেল রাখবে, তেলের জায়গায় নুন রাখবে, তারপরে মশলার কৌটাটা ওখানে রাখবে, আর একটা পদ রান্না করবে, 10টা বাসন বার করবে, জানো তো। এর জন্য না ওর বাবাকেও আমি এখন রান্নাঘরে আসতে দিই না। মানে কাজটা করবে অল্প, আর মানে সারা রান্নাঘরটাকে একদম নোংরা করে দিয়ে চলে যাবে, তারপরে ওই কাজটা করতে আমার বেশি সময় পড়বে। দরকার নেই আমার অত সময়ের কাজ, মানে ও অল্প সময়ের কাজ করে আমাকে বেশি সময়ে কাজ দিয়ে যাবে, তা আমার দরকার নেই। আমি নিজের কাজ নিজেই করি। রান্নাটা আমি একেবারে সকালের মধ্যে করে রাখার চেষ্টা করি, যাতে রাতে আর কিছু করতে না হয়। সত্যি কথা বলতে রাতে আমার এখন আপাতত কিছু করতে হয় না। যবের থেকেই কোমরে ব্যথা আরম্ভ হয়েছে, তারপর থেকে আমি একবেলাই রান্না করি। আর ওর বাবা না এখন সকালের টিফিনটা নিয়ে যায় না। আর এদিকে দেখো, আমি মাইক্রোওভেনে আমি ভাতটা গরম করে নিচ্ছি। আমার রান্না প্রায় হয়ে এসছে, ভাত হয়ে গেছে, আলু পটলের তরকারি হয়ে গেছে, মাংসও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার আমি সব জায়গা পরিষ্কার করে রাখবো, তারপরে আমরা এখন খেতে বসবো। ছেলেও চলে এসছে, ও ঘরেই আছে আপাতত। এখন এই যে রান্না হয়ে গেছে, মাংসটা প্রায় হয়ে এসছে, আর এদিকে আলু পটলের তরকারিও হয়ে এসছে। মাংসটা আমার সকালবেলাই হয়ে গেছে, আর আলু পটলের তরকারিটা করছে। আর এখানে আগের দিনের মাছ ছিল, ওই মাছ তো কেউ খাবে না আমি বুঝতে পেরেছি, কারণ মাংস হলে আমার ছেলেরও কিছু চায় না। আর এদিকে দেখো, এদিকে ওরা দুই ভাই মিলে দেখো কি যুদ্ধ করছে, মানে কি একটা অবস্থা। মানে বক্সিনের সব কিছু কেনা হয়েছে, ওর বাবার থেকেও কিনেছে, সে কিনে এবার দুই ভাই মিলে তারা বক্সিং করছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখো, কিছু পাচ্ছে না, কি করবে, কোলবালিশটাকেই মারছে, উফ কি পিটাচ্ছে দেখো। এই পিটানি যদি কারোর মুখে পড়তো যে কি হতো জানি না। যাই হোক, আমি এখন আমার ছেলেকে আপাতত শান্ত করি, তারপরে শান্ত করে খেতে দিই। তাহলে এই ব্লগটা আমি এতটাই করছি, আবার পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। দেখো, দুটো বাচ্চা খেয়ে আরম্ভ করেছে, দেখো দেখো, পিটাপিটির আর শেষ নেই। তাহলে ওদের পিটাপিটি দেখতে দেখতে তোমরা বলো কে জিতবে আর কে হারবে। তাহলে এখন রাখছি, টাটা বাই বাই, আবার দেখা হবে।